মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের মেঘ। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরের হিসাব নিকাশ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বিশ্ব রাজনীতিতে। ইরানে বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের অভিযোগ সামনে এনে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা মহলের একাধিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, সম্ভাব্য হামলার নানা কৌশল ও লক্ষ্যবস্তু নিয়ে ইতোমধ্যে তাকে বিস্তারিতভাবে ব্রিফ করা হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসেনি, তবে বিষয়টি যে কেবল কূটনৈতিক চাপের মধ্যেই সীমাবদ্ধ নেই তা স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 11 জানুয়ারি ট্রাম্পের কাছে ইরান সংক্রান্ত সামরিক বিকল্পগুলো তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব ব্রিফিংয়ে সম্ভাব্য বিমান হামলা থেকে শুরু করে নির্দিষ্ট স্থাপনায় লক্ষ্যভিত্তিক অভিযানের পরিকল্পনাও আলোচনায় এসেছে। শেষ খবর পর্যন্ত ট্রাম্প সরাসরি অনুমোদন না দিলেও হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনাকে তিনি যে উড়িয়ে দিচ্ছেন না তা প্রশাসনের ভেতরের ভাষ্যেই স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, পরিকল্পনাগুলোর মধ্যে তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও বেসামরিক অবকাঠামো সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু আছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করেছে, প্রেসিডেন্টের সবুজ সংকেত মিললে ইরানের সামরিক অবকাঠামোর ওপর বড় পরিসরের বিমান হামলার প্রস্তুতিও রয়েছে। হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশ্য প্রশ্নের জবাবে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করেছে। 10 জানুয়ারি ট্রাম্প তার নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ইরানের জনগণ স্বাধীনতার পথে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেই আকাঙ্ক্ষাকে সমর্থন দিতে প্রস্তুত। তার ভাষায়, এমন স্বাধীনতার আশা হয়তো ইরানিরা আগে কখনো করেনি। এই বক্তব্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন রিপাবলিকান সেনেটর ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিনের দুঃসময় শেষের পথে। তার দাবি, আন্দোলনকারীদের সাহস ও দৃঢ়তা শুধু ট্রাম্প প্রশাসন নয়, বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রাহাম ইঙ্গিত দেন, ইরানে চলমান আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। তিনি আরো বলেন, ট্রাম্পের ইরানকে আবার মহান করে তোলা বক্তব্যের অর্থ একটাই, বর্তমান নেতৃত্বের অবসান ছাড়া দেশটির ভবিষ্যৎ বদলানো সম্ভব নয়। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠদের ক্ষমতায় থাকা অবস্থায় ইরান কখনোই প্রকৃত অর্থে অগ্রগতি অর্জন করতে পারবে না। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠদের ক্ষমতায় থাকা অবস্থায় ইরান কখনোই প্রকৃত অর্থে অগ্রগতি অর্জন করতে পারবে না। এ অবস্থা বদলে সাহায্য আসছে, বলেন তিনি। এদিকে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ ঘিরে আঞ্চলিক উত্তেজনাও বাড়ছে। ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে একাধিক নিরাপত্তা সূত্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির নিরাপত্তা বৈঠকগুলোতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও সর্বোচ্চ সতর্কতা বলতে কী ধরনের প্রস্তুতি বোঝানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানের পরিস্থিতি ও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়েই মূলত এই আলোচনা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প গুরুত্বের সাথে ভাবছেন এটি কি কেবল রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল, নাকি সত্যিই নতুন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে ইরান? হিজল জোবায়ের, বাংলা ভিশন।